হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব শাপলা। দেখো, এই শাপলাটা কেটে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। দেখতে থাকো কি করি। দেখো, শাপলাগুলো কেটে নেওয়া হয়েছে। এই শাপলাগুলোকে কি করবে, তোমরা একটু লবণ দিয়ে, ঠিক আছে, মাখিয়ে রেখে দেবে, ঠিক আছে, 1 ঘন্টার মতো। নিয়ে তারপরে যে জল যখন রান্না করবে তার আগে জলটাকে চিপে চিপে বার করে দেবে, তাহলে এটা সেদ্ধ করা দরকার হবে না। এর সঙ্গে লাগবে চিংড়ি মাছ আর আদা, আর এটা আদা আর লঙ্কা দিয়ে বাটা, আর এটা হচ্ছে সর্ষে বাটা। আমি সাদা সর্ষে ইউজ করছি, তোমরা কালো সর্ষে ইউজ করতে পারো। এবার দেখো রান্নাটা কীভাবে করি। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেবে, সর্ষের তেল দেবে কড়াইয়ে, নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবে। ভাজা হোক চিংড়ি মাছগুলো, ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দেবেন, আর একটু পেঁয়াজ কুচি লাগবে, এটা বলতে ভুলে গেছিলাম। পেঁয়াজ কুচিটা দেবেন তেলের মধ্যে, নিয়ে একটু ভাজা ভাজা করবেন। করবে হলুদের গুঁড়ো, রুটিন মশলা যেমন দিই আমরা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেমন ঝাল খাবেন তেমনি দেবেন। এরপরে যে আদা বাটাটা ছিল, আদা লঙ্কা দিয়ে বাটা আছে, জিরে দিইনি, আদা লঙ্কা দিয়ে বাটা দিলাম। এবার একটু নাড়াতে হবে। এবার ভাজবেন, ভেজে যে হলুদের গন্ধটা যাতে চলে যায়, তারপরে শাপলাগুলো দিয়ে দেবেন। আর যেহেতু শাপলাতে লবণ দেওয়া আছে, সেহেতু লবণটা একটু চেক করে দেবেন। এখন এই শাপলাটা দিয়ে কষানো হবে। কতটা শাপলা ছিল, কতটুকু হয়ে গেল। এবার এটাকে কষিয়ে কষিয়ে জলটাকে মেরে দিতে হবে, ঠিক আছে। আর একটু লবণ কম ছিল, লবণ দেওয়া হলো একটু। আর একটু কষানো হবে। এবার দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটা একটু মাখানো হবে। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা এবার দেবো। এবার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে। আর এবারে সর্ষেটা দিয়ে নাড়িয়ে নিতে হবে। লাস্টে নামানোর আগে 1 চামচ বা 2 চামচ সর্ষের তেল চারিদিকে দিয়ে নামিয়ে নেবেন। আমার রান্না কমপ্লিট। আমাদের শাপলা চিংড়ি কিন্তু তৈরি। আমার চ্যানেলের রান্না যদি ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।